আসসালামু আলাইকুম সবাইকে। আজ আবার ডাবের পুডিং নিয়ে আসছি। এটা হচ্ছে আলাদা আলাদাভাবে বসানো হয়, দেখতে সুন্দর লাগে, খেতেও সুস্বাদু, স্বাস্থ্যকর। এটা হচ্ছে ডাবের পানিটা আমি একটা কাপ দিয়ে মেপে নিয়েছি। কারণ হচ্ছে দুধের মাপটা বের করতে হলে সমভাবে নিতে হবে। ডাবের পানি ছিল 6 কাপ, আমি এখানে দুধও নিয়েছি 6 কাপ। আমি 6 কাপ পানির মধ্যে প্রায় 8 চা চামচ গুঁড়া দুধ দিয়েছিলাম। আসলে হচ্ছে যে যেরকম নেন, বেশি দিলেও আরও বেশি টেস্টটা বেটার হবে। যাই হোক, আমি দুধটা নিয়ে এটার মধ্যে আগার পাউডার দিয়ে দিলাম 2.5 চা চামচ। 2.5 চা চামচ হচ্ছে আগার পাউডার দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে তারপর হচ্ছে এটার মধ্যে ওই যে নারিকেল মিক্স করব। নারিকেল বলতে এটাই বোঝাচ্ছে, এটা নারিকেল না, ডাবের যে শ্বাসটা আছে সেই শ্বাসটা এমনভাবে ডাবটা কিনতে হবে যেন অধিক শক্ত না হয়ে যায় আর একেবারে থাকে না, এরকম হলেও হবে না। মিডিয়াম মিডিয়াম যে শ্বাসটা আছে না, নরম শ্বাস, ওইরকম দেখে হচ্ছে ডাবটা ক্রয় করতে হবে। ওই শ্বাসটা পরে আমি একটু চাকু দিয়ে কেটে কেটে মিক্স করে দিয়ে দিব। ভালো করে মিক্স করে এটা চুলার মধ্যে দিতে হবে। ওই আগের প্রসেসিংয়েই চুলায় দিয়ে ভালো করে দেওয়ার আগে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিলে তাড়াতাড়ি, কেননা এটা অনেক তো জাল হবে না, তাই আগে থেকেই একটু নেড়েচেড়ে মিক্স করে চিনিটা গলিয়ে নিলে খুব ভালো হয়। আর চুলায় দিলে বেশিক্ষণ সময় লাগবে না, অল্প বুদবুদি উঠলেই যখন ফুটে উঠবে তখনই নামিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে, এরকম পর্যায়ে যখন ফুটে উঠবে তখন আমরা এটাকে নামিয়ে একটা সার্ভিং ডিশে জমাবো। যে কোনো বাটিতেও আপনি জমাইতে পারবেন, তো কেটে কেটে ব্যবহার করা হবে, তাই হচ্ছে আমরা সার্ভিং ডিশে ঢেলে তারপরে জমাবো। এদিকে হচ্ছে আমাদের ব্ল্যাকি, সে ঘুমিয়ে গেছে বালিশে সে ঘুমাচ্ছে। একটা কম্বল সে খুব লাইক করছে, কম্বলটা আমার ছেলের কম্বলটা সে খুবই লাইক করছে, তাই সে এমন ঘুম দিয়েছে মনে হচ্ছে যেন সে ওই যে কী বলে না, আদা বেচে ঘুমায়, কীরকম একটা কথা আছে এরকম। যাই হোক, শেষ পর্যন্ত আমি ঢেলে নিয়ে আমি এখন আসলে এটাকে যখন গরমটা চলে যাবে, ধোয়া ওঠা বন্ধ হবে এবং সহনীয় পর্যায়ে যখন গরমটা থাকবে তখন হচ্ছে ফ্রিজে রেখে এটাকে আমি ঠান্ডা করে তারপর হচ্ছে কেটে পরিবেশন করবো, সেটা পরে দেখাচ্ছি। এখন হচ্ছে সেই ডাবের পানিটার মধ্যে আসলে ডাব যে কতটা কচি এটার উপর নির্ভর করে চিনিটা মিক্স করা। চিনিটা একটু কম হলে দেখা যায় মজা লাগে না, কিন্তু এখানে মোটামুটি একটা ছিল, ডাবটা মোটামুটি ছিল আর কি, শাঁসওয়ালা ছিল, তাই একটু মিষ্টি মিষ্টি। তাই এখানে তারপর আমি 5-6 কাপ ডাবের পানির মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম 6 চামচ চিনি, ওই সম পরিমাণে। আর দুধের মধ্যে তো একটু গুঁড়া দুধে এটা মিষ্টি মিষ্টি থাকে, তাই একটু ব্যালেন্সটা ঠিক থাকে। এখানে হচ্ছে 6 চামচ, আমার মনে হয় আর 2 চামচ দিলে বেশি ভালো হতো। যাই হোক, এটার সাথে আমি ওই আগার দিয়ে দিলাম 2 চা চামচ, দিয়ে এই পর্যায়ে আসার পরে এটাকে আমি আবার নামিয়ে নিব। নামিয়ে একটা জগে রেখে ওইটাও একটু সহানুয় পর্যায়ে ঠান্ডা হলে তারপর এটাকে আমি মূল প্রসেসিংয়ে যাব। এদিকে হচ্ছে আমি এবার ওয়ান টাইম ছোট ছোট যে টি কাপগুলি আছে ওটার মধ্যে বসাবো। এই হচ্ছে অনেকগুলি কাপ, এখানে মোট কিন্তু 6-6-12 কাপ আছে। এখন হচ্ছে ওই ডাবের যে শ্বাসটা দুধের ওটাও কিন্তু জমে গেছে, ওটা কেটে কেটে এখন আমি কাপে আগেই দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে এটাকে সম্পূর্ণ সবগুলি আর কি কাভার করে এরপর হচ্ছে ডাবের পানিটাই আস্তে আস্তে ঢেলে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আল্লাহর রহমতে খুব সুন্দর পুডিং হয়েছে, দেখতেও খুব সুন্দর, আর এবার পুডিংটা খেতে
বেশি মজা হয়েছিল। ওইবারও মজা হয়েছিল, কিন্তু ওবার চিনির পরিমাণটা কম ছিল বিধায় কেমন যেন একটু আর কি স্বাদটা মুখে অতটা বোঝা যাচ্ছিল না। যাই হোক, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আসসালামু আলাইকুম, প্লিজ সাবস্ক্রাইব।